ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। বাস স্ট্যান্ড, রেল স্টেশনে বাড়ি ফেরা মানুষের ভিড়। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ওবায়দুল্লাহ, বাড়ি ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। ঈদ যাত্রা এবার কিন্তু বলছি যে গতবার যে ঢল ছিল, এবার কিন্তু একই রকম ঢল বাড়ি ফেরা মানুষের। তবে কোনো ধরনের ভোগান্তির চিত্র কিন্তু কমলাপুর রেল স্টেশনে আমরা দেখতে পাইনি সকাল থেকে। তবে এই স্টেশনের বাহিরে এবং ভেতরে, কারণ ঈদের মাত্র ঈদ যাত্রার বাকি আছে মাত্র আর 2 দিন, আজকে এবং কালকে, এবং সে লক্ষ্যে কিন্তু কমলাপুর এই মুহূর্তে কিন্তু পুরো মানুষের ঘরমুখে যে ঢল থাকে সে ঢলটি কিন্তু এখন রয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিছুক্ষণের মধ্যে একটি ট্রেন ছেড়ে যাবে। যা একটু যদি দেখাই যে ট্রেনের ছাদে পর্যন্ত কিন্তু যাত্রী রয়েছে, যদিও গতবার এবং এবারও বলা হয়েছে যে ট্রেনের ছাদে কোনো ধরনের যাত্রী বহন করা হবে না। কিন্তু ঘরমুখো মানুষকে আমরা দেখছি যে ট্রেনের যে ছাদ, পুরো ছাদ জুড়েই কিন্তু যাত্রীদের প্রচন্ড চাপ রয়েছে। এবং একই সঙ্গে একটি বিষয় বলে রাখতে চাই যে এবার ট্রেনের শিডিউল বিপর্যয় ঠেকাতে কিন্তু বেশ কয়েকটি ট্রেনের, ঢাকাগামী ট্রেনের যে বিমানবন্দর স্টেশন রয়েছে সেই বিমানবন্দর স্টেশনে কিন্তু তাদের যাত্রা বিরতি বাতিল করা হয়েছে, যাতে ট্রেনের কোনো ধরনের শিডিউল বিপর্যয় না হয়। এবং এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের শিডিউল বিপর্যয় ঘটেনি। তবে সব রুটেই কিন্তু ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে, এমনটি কিন্তু আমরা শুনতে পেরেছি এবং যাত্রীরাও বলছেন। তবে যাত্রীদের প্রচন্ড চাপ রয়েছে ঘরমুখো মানুষের। একই সাথে বলে রাখি, আজকে যারা ঢাকা ত্যাগ করছেন, অর্থাৎ 26 মে ঢাকা থেকে যারা টিকিট ক্রয় করেছিলেন, তারাই কিন্তু কমলাপুর থেকে তাদের নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন কমলাপুর রেল স্টেশন থেকে। এবং গতকাল থেকেও কিন্তু ফিরতি যাত্রা, অর্থাৎ ঢাকাগামী যে ট্রেনের টিকিট, সেটি কিন্তু আজকে যারা টিকিট ক্রয় করবেন তারা ঢাকায় ব্যাক করতে পারবেন 15 জুন, এবং গতকাল যারা টিকিট ক্রয় করেছেন তারা ঢাকায় ফিরবেন 14 জুন। এবং সে লক্ষ্যেই কিন্তু সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশনের সবশেষ ঈদ যাত্রার খবর। ওবায়দুল্লাহ, আপনাকে ধন্যবাদ।